আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী তুলে ধরা এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করতে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস বা সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ভোরে রাইড ফর গ্লোরি এ স্লোগানকে ধারণ করে মেরিন ড্রাইভের দরিয়ানগরে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে ইনানি হোটেল বে ওয়াচ পয়েন্টে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। সেনাপ্রধান এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী ও 374 জন পুরুষ সহ সর্বমোট 400 জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। এদিকে গতকাল কক্সবাজার এরিয়া পরিদর্শনকালে কর্পোরেট নাইট 2025 শীর্ষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেনাপ্রধান। 2 দিনের সরকারি সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ কক্সবাজারে পৌঁছেছেন। তিনি দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। আজ সরকারি কোনো কর্মসূচি না থাকলেও আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসন ও বিজিবির পৃথক অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল সকাল 10টায় তিনি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, আনসার কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কক্সবাজার জেলার দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর বেলা 11:30টায় কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি এর প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন 64 বিজিবি, স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন এবং K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টার এর আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। কক্সবাজার সমুদ্র সৈকতের আবর্জনা পরিষ্কারে অংশ নিয়েছে 400 শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। গতকাল জেলা প্রশাসন, পৌরসভা ও এনজিও সংস্থা ব্র্যাক এর প্রতিযোগিতায় সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা। প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এই কার্যক্রমে 4টি স্কুলের 80 জন শিক্ষার্থী ও 300 জনের অধিক স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতা কর্মী অংশগ্রহণ করেন। এ সময় সৈকত সহ আশপাশের ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, কাগজ সংগ্রহ করেন তারা। উখিয়ায় 49,000 টাকার জাল নোট সহ রাবেয়া নামক এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার কুতুপালং বাজারে জাল নোট লেনদেনের সময় তাকে আটক করা হয়। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক রাবেয়া কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নারী বাজারে জাল নোট সরবরাহ চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সে সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5:56, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:13। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5:18, চলবে রাত 10:56 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10:56, চলবে রাত 1:13 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 1:13, চলবে আগামীকাল সকাল 7টা
58 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।